এই রে, আজ তুই এত চুপচাপ কেন? কিছু ভাবছিস নাকি? মা, আজ তোমার কাছ থেকে একটা সুন্দর গল্প শুনতে মন চাইছে। আচ্ছা শোন, আজ আমি তোকে 2টা গ্রামের গল্প বলবো। 2টা গ্রাম? নাম কি মা? একটার নাম এলেঙ্গিয়া আর আরেকটার নাম শ্যামপুর। এলেঙ্গিয়া গ্রামের গল্প। এলেঙ্গিয়া ছিল খুব সুন্দর একটা গ্রাম, চারদিকে সবুজ মাঠ, খোলা আকাশ। মা, ওই গ্রামে কি হতো? প্রতি বছর সেখানে বড় করে ফুটবল খেলা হতো। দূর দূরান্ত থেকে মানুষ খেলা দেখতে আসতো। তাহলে তো উৎসবের মতো লাগতো। হ্যাঁ রে, ঢোল বাজত, পতাকা উড়ত, সবাই খুব খুশি থাকত। আমি যদি এলেঙ্গিয়াতে থাকতাম, আমি সেরা ফুটবলার হতাম। হতেই পারতিস, কারণ এলেঙ্গিয়ার মানুষ খেলাধুলার আনন্দ ভালোবাসত। শ্যামপুর গ্রামের গল্প। মা, এবার শ্যামপুর গ্রামের কথা বলো। শ্যামপুর গ্রামের নাম শুনলেই মানুষ হিংসা করত। হিংসা কেন মা? ওখানে কি ছিল? বলা হতো রাত হলেই সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কিরকম শব্দ? কখনো পায়ের আওয়াজ, কখনো কারো ডাক, কিন্তু কাউকে দেখা যেত না। ইস, তাহলে সবাই ভয় পেত? হ্যাঁ, সূর্য ডোবার আগেই সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করত। মা, সত্যি কি শ্যামপুরে ভূত ছিল? হয়তো ছিল না, অনেক সময় ভয় মানুষের মনেই থাকে। তাহলে এলেঙ্গিয়াতে ভয় ছিল না কেন? কারণ এলেঙ্গিয়াতে মানুষ একে অপরকে বিশ্বাস করত, একসাথে খেলত, হাসত। শিক্ষা ও শেষ। মা, এখন বুঝতে পারছি, ভালো মানুষ থাকলে জায়গাও ভালো হয়। একদম ঠিক। ভয় নয়, ভালোবাসাই গ্রামকে সুন্দর করে। আমি বড় হয়ে এলেঙ্গিয়ার মতো একটা গ্রাম বানাবো। এই কথাটাই তো শুনতে চেয়েছিলাম। মা, তোমার গল্প খুব সুন্দর। চল এবার খেতে বসি, কাল আবার নতুন গল্প বলবো। তোরা যদি আরও আমারকে এলেঙ্গিয়া আর ভিডিও দেখবা চাহাছেন, তাহলে মোর চ্যানেলটাক সাবস্ক্রাইব আর লাইক করো। মোক হাকবা মেনায়া, মুই জো।